দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন মানেই একটু ধীরগতি, একটু শান্তি আর নিজের মতো সহজ করে কাটিয়ে দেয়া। তাহলে ওই দিনটার গল্পই হোক। সকালে নাস্তা সেরে নেওয়ার পর চোখে পড়লো কয়েকটা আম রাখা ছিল। ভাবলাম রোদটা ভালোই আছে, তাই অল্প করে 3-4টে কাঁচা আম কেটে ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকাতে চলে গেলাম বারান্দায়। ভেবে রেখেছি এই আমগুলো দিয়ে পরে একটা আমের আচার করে নেব। কিছুক্ষণ পর জুম্মার সময় হয়ে গেল। বাসার সদস্যরা জুম্মা নামাজ আদায় করতে মসজিদের দিকে রওনা দিল, আর আমি চলে গিয়েছিলাম বারান্দায় একটু দেখবার জন্য। এই ফাঁকে ভাবলাম ঘরদোর পরিষ্কার করে ফেলি, তারপর চলে গেলাম হিসেবের কাণ্ড সম্পন্ন করতে। হাঁড়িতে তেল, পেঁয়াজ কুচি, গরম মশলা একসাথে ভেজে নিতে নিতে চিনি গুঁড়া চাল মেপে নিলাম 2.5 পট পরিমাণ। ভেজে নেওয়া পেঁয়াজে দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নেওয়া 1.5 চা চামচ পরিমাণ, আর রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিলাম 1 মুষ্টি সমান, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ধুয়ে নেওয়া পোলাওর চালগুলো একটু তেল মশলায় ভেজে নেব। অন্যদিকে চালের মাপ অনুযায়ী পানি নিচ্ছি হাঁড়িতে গরম করার জন্য। পানি নিতে হবে চালের পরিমাণের দ্বিগুণ। যেহেতু চাল নিয়েছি 2.5 পট, তাহলে পানি নিব 5 পট পরিমাণ। গরম হতে চুলায় বসিয়ে দিলাম। পানি গরম হলে অ্যাড করে নেব পোলাওর সাথে। লবণ দিব স্বাদ মতো, আর আস্ত কাঁচামরিচ দিব 7-8টি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব চুলার আঁচ মাঝারি হাই ফ্লেমে রেখে। 5-7 মিনিট পর চুলার আঁচ কমিয়ে মৃদু আঁচে রেখে অ্যাড করে নেব আগে থেকে রেগুলার মাংসের মশলায় সিদ্ধ করে নেওয়া গরুর মাংস। আপনাদের শুক্রবার কেমন কাটলো কমেন্টে জানাতে এবং লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর ঢেকে দেওয়ার পর একটি লবঙ্গ দিয়ে ঢাকনায় গেঁথে দেব এইভাবে। এখন একদম মৃদু আঁচে রান্না হবে কয়েক মিনিট, তারপর কেবল 2-1 বার ঢাকনা তুলে হালকাভাবে উল্টে পাল্টে দেব। এদিকে কাজী সাহেব সালাদ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। শশাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে। পেঁয়াজ কেটেছে এতটা মিহি কুচি যা আমার পক্ষে প্রায় অসম্ভব কাণ্ড। সামান্য পরিমাণ কাঁচামরিচ কেটে নিল। এবার সালাদ মাখানোর পালা। দিল শসা, লবণ, পেঁয়াজ, মরিচ, লেবুর রস। নাও মিক্স অ্যান্ড মিক্স। সবশেষে আমি অবশ্য উপর দিয়ে এক্সট্রা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েক টুকরো লেবু দিয়ে দিলাম। কিছু মনে করবেন না, আস্ত হাঁড়ি সহ নিয়ে নিলাম টেবিলে। আমরাই তো, তাই না? সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এইটুকুই ছিল গেল শুক্রবারের গল্প, রোদ, রান্না ইত্যাদি। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। ততদিন পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি, আমি মেয়েরা সুলতানা রিতা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। অনেক মজা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।